নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, তোমরা তো সবাই নানান রকমের রসগোল্লা খেয়েছো। একবার এইভাবে খুব সহজ পদ্ধতিতে যদি আনারসের রসগোল্লা বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাহলে তো খাওয়ার শেষে কোনো কথাই থাকে না। এই আনারসের রসগোল্লাটা বানানো যতটাই সহজ, খেতে অত্যন্ত অসাধারণ। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আনারসের রসগোল্লাটা ঝটপট শুরু করে নেওয়া যাক। আনারস কাটার সহজ পদ্ধতিটা আনারসের চাটনির সাথে শেয়ার করেছি। ওই রেসিপিটার লিঙ্ক নিচেই দেওয়া রয়েছে, তোমরা চাইলে অবশ্যই দেখো। ভালো করে ছোট ছোট করে টুকরো করে পেস্ট বানিয়ে আনারসের রসটাকে বের করে নিচ্ছি একটা কাপড়ের সাহায্যে। আনারসের এই চিপড়াগুলো দিয়েই অনেক কিছুই বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটা বন্ধুরা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। কড়াইয়ের মধ্যে আনারসের রসটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 বাটি চিনি, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা কি এর আগে আনারসের রসগোল্লা খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। রসটা ঠিক একটু গাঢ় হয়ে আসলে রসটা নামিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে, দিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। এর আগে আমার চ্যানেলে মিষ্টি দই ও রসগোল্লার রেসিপি শেয়ার করেছি বন্ধুরা। তোমরা যদি ওই রেসিপিগুলো না দেখে থাকো অবশ্যই এই রেসিপিটির শেষে দেখো, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। একটু মিষ্টির রস তৈরি করার জন্য পরিমাণ মতন জল ও 1 বাটি চিনি নিয়ে নিলাম। বন্ধুরা, এর আগে আমি ছানা কাটানোর সহজ পদ্ধতি দেখিয়েছি, যদি তোমরা ওইটা না দেখে থাকো অবশ্যই এই ভিডিওটির শেষে দেখো, নিচে লিঙ্ক দেওয়া রয়েছে। ছানাটা মাখার জন্য আমি এখানে কোনো কিছু ব্যবহার করছি না। তোমরা চাইলে এখানে 1 চামচ ময়দাও অ্যাড করতে পারো। তোমরা চাইলে ছানা কাটা পাউডার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারো, কিংবা মিষ্টির দোকান থেকেও ছানাটা কিনে নিয়ে আসতে পারো। রসটা যখন ফুটতে শুরু করেছে, ছানার বলগুলো ফুটন্ত রসের মধ্যে দিয়ে দিচ্ছি। সব ছানার বলগুলো দিয়ে 20 মিনিটের জন্য একটু হাই ফ্লেমে এইভাবে ফুটিয়ে নিতে হবে। 20 মিনিট পরে বন্ধুরা দেখতেই পাচ্ছ রসটা অনেকটাই মিষ্টির মধ্যে টেনে ধরেছে। একটু নর্মাল জল প্রত্যেকটা মিষ্টির ওপরে অল্প করে করে দিয়ে দিতে হবে, দিলে সেই ক্ষেত্রে মিষ্টির পলকটা উঠবে না। একটা বাটির মধ্যে অল্প একটু ঠান্ডা জল নিয়ে তার মধ্যে মিষ্টিটা তুলে দেখতে হবে। মিষ্টিটা যদি ডুবে যায় তাহলে বুঝতে হবে মিষ্টিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তার জন্য আরও কিছুক্ষণ মিষ্টিটা ফোটাতে হবে। সম্পূর্ণ মিষ্টিটা তৈরি করে নিয়ে ঠান্ডা করে নিয়ে আনারসের রসটার মধ্যে ডুবিয়ে দিলাম। এইভাবে 4-5 ঘন্টা রাখলে সম্পূর্ণ মিষ্টিটা তৈরি হয়ে যাবে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।